ভারতের বিধানসভা নির্বাচনে বড় চমক দেখালেও সরকার গঠন করতে পারছে না বিজয় থালাপতির দল টিবিকে। এরই মধ্যে তার দলের ১০৭ এমপি একযোগে পদত্যাগের হুঁশিয়ারি দিয়েছেন। এতে সরকার গঠন নিয়ে চরম বিপাকে পড়েছেন তামিলনাড়ুর গভর্নর। শুক্রবার এমনই এক প্রতিবেদন প্রকাশ করেছে এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পায়নি থালাপতির দল টিবিকে, ফলে জোট নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে। এরই মধ্যে টিবিকের দুই প্রতিপক্ষ ডিএমকে ও এআইএডিএমকে সরকার গঠন করতে গুরুত্বপূর্ণ বৈঠক করেছে বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এমন খবরে দলের ১০৭ এমপি পদত্যাগ করবেন বলে হুঁশিয়ারি দিয়েছে টিবিকে। ডিএমকে ও এআইএডিএমকে জোট গঠন করলে সর্বাধিক জনসমর্থন পাওয়া দল টিবিকে পিছিয়ে পড়তে পারে। ১০৭টি আসন জিতে টিবিকের দাবি, একক বৃহৎ দল হিসেবে সরকার গঠনের জন্য গভর্নরের উচিত তাদের আমন্ত্রণ জানানো। তবে তামিলনাড়ুর গভর্নর আর.ডি. আলেকার বিজয়কে সরকার গঠনের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি জানান, বিজয়ের হাতে পর্যাপ্ত সংখ্যাগরিষ্ঠতা নেই। সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য বিজয় যে পরিকল্পনা উপস্থাপন করেছিলেন তাও তিনি গ্রহণ করেননি। এনডিটিভি জানিয়েছে, সংখ্যাগরিষ্ঠতা পেতে টিবিকের আরও 10টি আসন প্রয়োজন। এরই মধ্যে কংগ্রেসের 5 এমপি তাদের সমর্থন দিয়েছে। বাম দল ও কয়েকটি ছোট দলের সঙ্গে বাকি সমর্থন জোগাড়ে আলোচনা চলছে। বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছে টিবিকে। এদিকে তামিলনাড়ুর গভর্নর জানিয়েছেন, সরকার গঠনের জন্য অন্তত ১১৮ এমপির সমর্থনের চিঠি জমা দিতে হবে। রাজভবনের এক বিবৃতিতে বলা হয়, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠ সমর্থন এখনও প্রতিষ্ঠিত হয়নি। এআইএডিএমকে নেতা এডাপ্পি কে পলানিস্বামী দলীয় বৈঠকে জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে তারা পর্যবেক্ষণমূলক অবস্থানে রয়েছেন। তবে সর্বোচ্চ আসন পাওয়া টিবিকের সঙ্গে কোনো রাজনৈতিক সমঝোতা হয়নি বলেও তিনি স্পষ্ট করেছেন। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।